বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি মানেই দারুণ মজা, দেদার খাওয়া দাওয়া, আর সাথে যদি থাকে বন্ধু বান্ধব, তাহলে তো জমেই ক্ষীর। আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে এসেছি। আর আজকে কি কারণে ব্লগ, কি নিয়ে ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো সেটা সুতপা বলবে। এবছর আমরা অনেক বিয়ের নেমন্তন্ন পেলাম। তা আজকে হচ্ছে স্বপনদার মেয়ের বিয়ে। স্বপনদার মেয়ে হচ্ছে প্রাক্তন ছাত্রী, মানে আমার স্টুডেন্ট ছিল। হ্যাঁ, তা আজকে তার বিয়ে, আমরা দুজনেই নিমন্ত্রিত। আজকে তাই সেজে গুজে যাচ্ছি। আমাদের এখান থেকে বেশ অনেকটা দূরে যেতে হবে, মানে কাঁচাপাড়া বাগমোড় হালি শহরের দিকে হচ্ছে, সেখানে হচ্ছে বাড়ি স্বপনদার, সেখানেই অনুষ্ঠানটি হচ্ছে, সেখানে আমরা যাব। আমাদের সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিও আমরা দেখাবো, যতটা পারি আমরা দেখানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। বলে ব্লগ শুরু হয়ে যাচ্ছে, এটাই তোমার কাজ। স্বপনদার পাঞ্জাবি হেভি, দারুণ দারুণ পোশাক পরে। না না, খুব ভালো ধুতি পরলে। ও এসেছিল নাকি? তোমার তো ভাগ্য খুলে গেল। ও তো চিনি তো, হ্যাঁ, ভাগ্য খুলে গেছে তোমার। একজন একটা সীমন্তী সেনগুপ্ত, পরে মুখার্জি হয়েছে, বুঝলে? ভালো আছিস তো? নববধূ মানে কনেকে খুব সুন্দর লাগছিল, তাই না? খুব সুন্দর করে সাজিয়েছে। তবে একটা কথা বলতেই হয় যে কনের সাজে প্রতিটি মেয়েকেই খুব সুন্দর লাগে। এই দিনটা প্রতিটি মেয়ের কাছে একটা স্পেশাল ডে। আর কফি? দিলীপের সাথে দেখা হলো, অনেক অনেক কষ্ট করে এসছে বলছে। কি জানি বলছে তোমার সবকিছুতে নাকি লাইক করে দেয়। লাইক করে, ওই বলছে কি, লাইক করি না। তখনও সবাই এসে পৌঁছয়নি। সত্যি কথা বলতে কি, বন্ধুবান্ধব ছাড়া বিয়েবাড়ি ঠিক জমেই না। কানাইদা মনমন্দির সাথেও দেখা হলো। কানাইদা তখন পিকচার তুলতে ব্যস্ত ছিল, তার নিয়েও একটু মজা হলো। খুব সুন্দর আন্তরিকতা ছিল সবার মধ্যে। মনেই হচ্ছিল না নতুন জায়গায় এসেছি। সবার আন্তরিকতা খুবই ভালো লেগেছে। আর ওদের জন্য, মানে নবদম্পতির জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা আর প্রাণ ভরা আশীর্বাদ আর ভালোবাসা। রিঙ্কি, গৌতম, তপনদা, লালটুদাও চলে আসে। রিঙ্কিকেও খুব সুন্দর লাগছিল। ওরা সবাই তপনদার গাড়ি করে এসেছিল। সেদিন অনেক জায়গায় বিয়ে ছিল। রিঙ্কিরা ভুল করে অন্য বিয়ে বাড়িতে ঢুকে পড়েছিল। এ নিয়েও আমরা সবাই মিলে একটু হাসাহাসি করলাম। এরপর আমরা সবাই মিলে রিঙ্কিদের সাথে নববধূর কাছে গেলাম। পরিচয় পর্ব সেরে নেওয়ার পর ফটোশ্যুটও করে নিলাম। তারপর রবিদা বৌদিরাও চলে আসে। এরপর বড় চলে আসে। শুরু হয়ে যায় তোড়জোড়। স্বপনদা ব্যস্ত হয়ে পড়ে। বরকেও খুব সুন্দর লাগছিল, তাই না? এরপর বিয়ে শুরু হয়ে যায়। বিয়ের কিছুটা দেখার পর আমরা চলে গেলাম মেইন কোর্স মানে খাওয়া দাওয়ার দিকে।
আমরা মেন কোর্সে ঢুকে গেছি। মেন কোর্স এখানে তোমার হচ্ছে পনির পাসিন্দা, স্যালাড, সস, মটরশুঁটির কচুরি, সাদা ভাত, ভেটকি পাতুরি, ফ্রাইড রাইস, মটন কষা, চাটনি, পাঁপড়, রাজভোগ, আইসক্রিম, আর পান স্টলে আছে, আইসক্রিম স্টলে আছে। এটা হচ্ছে আজকের মেনু। আর আমরা পুরো মেন কোর্সে তাড়াতাড়ি মেন কোর্সে করে ফেলেছি, কারণ আমাদের অনেকটা দূর যেতে হবে, সেই জন্য আর অপেক্ষা করিনি। এই যে মেন কোর্সে এই যে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের। আমার গিন্নি দেখা হচ্ছে আগে দেখেছি, নমস্কার। তোমার ওই শান্তিনিকেতনের প্রোগ্রামগুলো দেখেছি, গেছিলে, ভালো লেগেছে। এখন কোথায় এখন যেয়ে নেন। ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।